नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतन आजकेও हाजिर হয়েছি তোমাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি নিয়ে। আমি আজকে দেখাবো যখন চারিদিকে বর্ষাকাল তার বৃষ্টিতে থই থই করছে সমস্ত কিছু, তখন আমার মনে হলো এরকম একটা স্ন্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি দেখাবো আলুর পকোড়া। তার জন্য কি কি লাগবে সেটা একবার দেখে নিই। আমি প্রথমে 4টে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি। তোমরা চাইলে কিন্তু যখন ভাত করো তখন ভাতের মধ্যেও সেদ্ধ করে নিতে পারো। আমি এবার আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব। এরপরে এক এক করে আমি কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে কয়েকটি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদাও কুচি করে রেখেছি সেটা দিলাম, এবার ধনেপাতা কুচি করা দিয়ে দিলাম, আর দুটো টমেটোকে ছোটো ছোটো করে গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, আর দিয়ে দিলাম ঘরে থাকা কিছু সবজি, কিছুটা গাজর আর কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, সেটাও যতটা পরিমাণে ছোট করে কাটা যায় সেই ছোট ছোট করেই কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম বেসন। এরপরে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর আমি ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়েছি আমি এখানে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে খুব ভালো লাগে খেতে এরকম পকোড়াতে, তার জন্য আমি আমচুর পাউডার ব্যবহার করেছি। আর আলু থেকে খুব জল বেরোয় বলে, সেদ্ধ আলু থেকেও জলটা বের হয়, এরকম নরম নরম হয়ে যায় বলে আমি এতে একটু সুজি ব্যবহার করেছি, যাতে ভাজতে খুব ভালো হবে এবং ভাজার পরে খেতেও খুব ভালো হবে। তোমরা চাইলে এই সুজির পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি সুজিটাই ব্যবহার করেছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে, তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে এরকম ছোট ছোট বল করে পকোড়াগুলোকে দিয়ে দেবো। পকোড়াগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখবো। দিয়ে যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্তটা ভালো করে ভাজা যায়। তোমরা চাইলে হালকা ভেজে নিয়ে দ্বিতীয়বারও ভাজতে পারো, কিন্তু আমার মনে হয় দ্বিতীয়বার ভাজলে পরে বেশি তেল চলে যায় এরকম পকোড়ার মধ্যে, সেই জন্য আমি একবারই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে দ্বিতীয়বার ভাজতেই পারো। দেখো আমার মোটামুটি হয়ে এসেছে পকোড়াগুলো, আমি তুলে নিচ্ছি। এরকম করে নাড়াচাড়া করে যখন একটু লাল লাল ভাব হবে তখন কিন্তু আমি পকোড়াগুলোকে তুলে নেব। আর পকোড়াগুলো তুলে নিয়েই কিন্তু আমি একটু টিস্যু পেপারে পরে পকোড়াগুলোকে তুলব, যাতে বাড়তি তেলগুলো টিস্যু পেপারে টেনে নেয়। এরপরে আমি আরেকবারও দিয়ে দিলাম। এরকম পকোড়া যদি সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে হয় কেমন হয়? আমার মনে হয় খুব ভালোই লাগে খেতে। এই পকোড়াগুলো তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো, কিংবা অতিথি আসলে পরে জলদি করে নেওয়াও যায়। এর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম একটা রেসিপি। আমার মনে হয় তোমাদের সকলেরই ভালো লাগবে রেসিপিটা, তার জন্য তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। তোমরা দেখে নিয়ে যদি বাড়িতে করো বা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, তাহলে আমার খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো আমার এটাও হয়ে গেছে। এরপরে আমি এগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে যখন আমি পরিবেশন করব তখন কিন্তু এর উপরে আমি একটু সামান্য চাট মশলা ছড়িয়ে দেব। তোমরা চাইলেও এটা করতে পারো। চাট মশলা দিলে কিন্তু পকোড়াতে অন্যরকম স্বাদ হয়। বিকেলবেলা এরকম চায়ের সঙ্গে যদি পকোড়া হয় তোমাদের কেমন হয় বন্ধুরা? তোমাদের বাড়ির সকলকে করে এরকম করে খাইয়ে দেখো একবার। সকলে আমার মনে হয় খুব ভালোবেসে খেয়ে নেবে, আর জলদি হয়ে যায়। এতে কোনো ঝামেলাও লাগে না, ঘরে যা থাকে তাই দিয়ে সেই সব উপকরণ দিয়ে তৈরি করা যায়। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধু।